সুপ্রিয় দর্শক শ্রোতা, TVN24 এর নিয়মিত আয়োজন মিলন মেলা আনন্দ আড্ডায় সবাইকে স্বাগত। আমরা এখন আছি ব্রঙ্কসে। এখানে পথ মেলার আয়োজন করেছে বাংলাদেশ সোসাইটি অফ ব্রঙ্কস। তাদের এই আজকের আয়োজনে কি কি থাকছে চলুন ঘুরে দেখি। বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জ এটার এই বছর 27 বছর হয়েছে। এই বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জ থাকার কারণে আজকে আমাদের এই স্টার্লিংয়ে বাংলাদেশি বিজনেস এবং স্টার্লিংয়ের আরেকটা নাম বাংলা বাজার রয়েছে। এটার পিছনে বাংলাদেশ সোসাইটি কাজ করেছে। আমি মনে করি আমরা যারা এইটা চালাই এনেছি ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ইনভলভ করবো, যাতে ওরা আমাদের কালচার কীর্তি ট্র্যাডিশনটা ধরে রাখে। যেমন আজকে আমাদের এখানে নৃত্য হচ্ছে, গান হচ্ছে, এই চর্চাগুলো যেন আমেরিকান আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এরা যেন চালিয়ে যায়, এটাই আমাদের উদ্দেশ্য। আমরা হলো মূল সংগঠন। আমাদের এই সংগঠনের বয়স আবার বলতেছে 27 ইয়ার্স। আর আমরা চেষ্টা করব সবাইরে নিয়ে একসাথে প্রত্যেকটা অনুষ্ঠান করা, এবং আমরা যে কোনো অনুষ্ঠান একসাথে করলে আমরা দায়িত্ব পাই বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জের যে কোনো কর্মকর্তা। তো আমি মনে করি এই বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জ যারা সৃষ্টি থেকে যারা ছিলেন, যাদের মাধ্যমে এই বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জ হয়েছে, আমি সাবেক 2 বারের সভাপতি আর বর্তমান সভাপতি শামীম আহমেদ, এখানে আমাদের সাবেক 2 বারের সভাপতি শামীম মিয়া আছেন। আমি বলবো ওনাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাবো। এরকম একটা চিন্তা ভাবনা করে ওনারা এই সংগঠনটা করেছেন। আমাদের এই সংগঠনের কারণে আমরা এই প্যান্ডামিকে আমি নিজে ঘরে ঘরে গিয়ে খাবার দিতে সুযোগ, আমি হলাম ফার্স্ট লাইন ওয়ার্কার, আমি ট্রেনের কন্ডাক্টর। তো প্যান্ডামিক টাইমে আমার কাজ করতে হয়েছে। ওই সময় সংগঠনের পক্ষ থেকে আমরা ঘরে ঘরে খাবার দিই। আমরা স্কুল সাপ্লাই থেকে শুরু করি বাচ্চাদেরকে এনকারেজ করার জন্য বাংলা স্কুল সহ আমাদের এই সংগঠনে অনেক কীর্তি আছে, আমি না বললে শেষ হবে না। আজকে এখানে আবার আমাদের অনুষ্ঠান চলতেছে, এখানে আমার কথা লম্বা করলাম না। আপনাদেরকে আমার ধন্যবাদ জানাই, থেকে শেষ করছি। থ্যাংক ইউ। বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই পথমেলা ব্রঞ্জের সর্বপ্রথম সংগঠন বাংলাদেশের ব্রঞ্জ, যার যাত্রা শুরু হচ্ছে 1998 থেকে। আমরা এই সংগঠনের দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে এবছর আমাদের শেষ মেলা, ইনশাআল্লাহ আগামী আমরা বড় মেলা করবো। এই মেলাতে আপনারা জানেন ব্রঞ্জ পাকিস্তান বাঙালি প্রচুর এলাকা, যেখানে 50,000 উপরে লোক বসবাস করে। আর এই মেলাতে আমরা প্রায় 40টার মতো আমাদের স্টল হয়েছে। এখানে বাংলাদেশি কাপড় এবং আমাদের ট্র্যাডিশনাল পাঞ্জাবি, তারপরে আমাদের লঙ্গিগুলা ওনারা নিয়ে আসছেন আমাদের দেশের সংস্কৃতি তুলে ধরার জন্য। এখানে খাবারের দোকান আছে। বাংলাদেশের জানে সবাই যে জালমুড়ি একটা আয়োজন আছে, ঢাকা বলে না সিলেট বলে, সবাই এটা আনন্দ করে খায়। এই জিনিসটা আজকে এই মেলাতে আছে। এটা আমাদের মানে কৃষ্টি কাজের একটা অংশ। আমরা অত্যন্ত ব্যস্ততার মধ্যে আমরা প্রবাসে আমাদের সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টিকে প্রবাসের মাটিতে আমরা তুলে ধরার লক্ষ্যেই আজকের এই প্রচেষ্টা। আমরা সর্বদাই আমাদের বাংলাদেশি আমেরিকানদের মধ্যে এবং এই ধারার মূল ধারার মধ্যে আমাদের কার্যক্রম আমরা সম্পৃক্ত করার জন্য আমরা কাজ করে থাকি। ব্রঞ্জ সোসাইটি দীর্ঘ 27 বছর যাবৎ আমাদের এই কমিউনিটির জন্য কাজ করছে, বাংলাদেশি কমিউনিটির জন্য কাজ করছে। আজকে এখানে যে জোয়ার দেখছেন বাংলাদেশি ছবি, এই কমিউনিটি, এই সংগঠনের মাধ্যমে আমরা কাজ করছি এবং সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এই জন্য এখানে আমাদের বিশাল আপনারা আজকের এই মিলন মেলা দেখতে পাচ্ছেন। আমরা অফিস অফ কারিনা শ্রেয়াস, উনি হচ্ছে আমাদের 87 ডিস্ট্রিক্টের অ্যাসেম্বলি মেম্বার। ওদের জন্য আমি হচ্ছে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ফর কমিউনিটি রিলেশনস। আমাদের সমস্ত এলাকায় যা ইভেন্টস থাকে আমি আসি, আমি আমাদের ভাইয়া আর আপুদেরকে বলি আমাদের অফিসে কি কি হেল্প পাইতে পারেন। আমরা হচ্ছে সমস্ত জিনিসের জন্য হেল্প করি, সোশ্যাল সার্ভিসেস আর কি। আপনার ফুড স্ট্যাম্প নিয়ে, আপনার কোনো অ্যাপ্লিকেশন নিয়ে, আমরা যা কিছু লাগে আমরা ওইটার জন্য হেল্প করতে চেষ্টা করবো সবসময়।
আমাদের এখন একটা ইভেন্ট আসতেছে সেপ্টেম্বর 25-এ ম্যামোগ্রাম বাস। এটা যারা মহিলারা আছে 40 বয়সের উপরে, এটা ওদের জন্য কমপ্লিটলি ফ্রি, কোনো টাকা দেওয়া লাগবে না। খালি রেজিস্ট্রেশন করতে আপনার কিউআর কোডটা স্ক্যান করবেন অ্যান্ড রেজিস্টার করবেন, দ্যাটস ইট। আর অন সেপ্টেম্বর 25 আমার ফ্যাসিলিটি বলতে একটা বাস আসবে, বিরাট বড় বাস আসবে আমাদের অফিসের সামনে। আমাদের অফিস 1973 ওয়েস্টচেস্টার অ্যাভিনিউতে পড়ছে, আর আমরা খোলা we're open 9 a.m. to 5 p.m. Monday through Friday. So if you need any help, আপনারা আমাদের কাছে আসতে পারবেন। এবং of course বাসটা আসতেছে, এটা আমাদের ম্যামোগ্রাম বাস। ম্যামোগ্রাম করতে হয় চেক করতে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার আছে নাকি। ব্রঞ্জের এই ঐতিহ্যবাহী একটা মেলা, যেটা আমাদের সংস্কৃতির একটা ঐতিহ্যবাহী দিন। আমি আমার মেয়ে এবং স্ত্রীকে নিয়ে এসেছি, কারণ আমি আমার মেয়েকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের কালচার, আমাদের এই সংস্কৃতির সাথে, যাতে ও জানতে পারুক আমরা বাঙালি। আর কিছু কেনাকানি করেছি আমার ওয়াইফকে নিয়ে, আর এই তো আমার মেয়ে অনেক এনজয় করতেছে বাহুল নিয়ে। তো সব কিছু মিলে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আসলে এখানে আসছি আমি আসছি 2 ঘন্টা আগে। খুবই সুন্দর মেলা, বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে অত্যন্ত অসাধারণ মেলা, এবং এখানে আমি খুবই ভালো লাগছে। মনে হচ্ছে যে একটা বাংলাদেশ ফিল করতেছে এখানে। এটা বাংলাদেশ এবং এখানের মধ্যে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। সবাই আসতেছে বাচ্চা নিয়ে, এবং আমাদের সবাই পরিবার নিয়ে বাচ্চা নিয়ে আসতেছে, এবং অত্যন্ত সুন্দর মেলা হচ্ছে। এবং অত্যন্ত আমি সবাইকে ইনভাইট করব সবাইকে আসতে, এরকম মেলা এনজয় করতে, কাজ রেখে হইলেও এনজয় করতে আসার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। এখানে মেলাটা খুবই বিজি। আমি দেখলাম অনেক জায়গায় গেছি, আমি ব্রুকলিনে গেছি, কিন্তু এখানে খুব বিজি। এটাই আমার ভালো লাগলো যে এত লোক এখানে, আমি জানতাম না। খুব বিজি, এবং এলাকাটার লোকজনও খুব আসছে, কেনাকাটা করতেছে, এটাই ভালো লাগলো আমার। অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে এবং নিরিবিলি পরিবেশে ব্রঞ্চের এই মেলা অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমিও অসুস্থ শরীর নিয়েও বাইরে হয়ে আসছি তাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য, এবং আমি ওদের সাথেই চলাফেরা করি যারা এই মেলা আয়োজন করেছেন। আর অত্যন্ত সুন্দর, প্রচুর লোকের আগমন। প্রত্যেক বছরই এইখানে একটা মেলা অনুষ্ঠিত হয়, এটা ব্রঞ্জ বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে। আমি এখানে আসছি আজকে, আমরা হেল্প ফোর্স থেকে আসছি সবাইকে হেল্প করার জন্য। বেসিক্যালি হলো গিয়ে আমাদের কমিউনিটিটাকে হেল্প করার জন্য, যে সাউথ এশিয়ান টিম আমরা আসছি আজকে। আমরা মূলত মেডিকেইড অ্যান্ড মেডিকেয়ারের আমরা 2 জন র্যাপ আসছি। আমি হলো গিয়ে 65 অ্যান্ড নিচে যারা আছেন, আমি ওনাদেরকে নিয়ে কাজ করি। এন্ড আমার সাথে আমার যে আরেক র্যাপ আছেন ভাইয়া, উনি হলো কি আপনার 65-এর অ্যাবাভ, ওনাদেরকে নিয়ে উনি কাজ করেন। বাট আমরা সবাইকে নিয়ে এইটাই মূলত আমরা এইটাই জানানোর জন্য আমরা আজকে আসছি, যে কারো যদি কোনো ধরনের হেলথ ইন্স্যুরেন্সে কোনো হেল্প লাগে, ওর আপনারা যদি কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আমরা ওইটা ক্লিয়ার আউট করার জন্যই আজকে আমরা এখানে আসা আমাদের আর কি। সো এইটাই আমাদের মূল অ্যান্ড আমাদের কমিউনিটিটাকে আরও অ্যাওয়্যার করা যে হেলথ ইন্স্যুরেন্স কি অ্যান্ড অ্যাবাউট দ্য হেলথ ইন্স্যুরেন্স বেনিফিটস অ্যান্ড অল দোজ স্টাফ। আমরা এই যে আমেরিকাতে থাকি, যে এটা যখন আমি মেলাতে আসি বা মেলার ভিতরে ঢুকি, তখন আমি বুঝতে পারি না যে আমি আমেরিকাতে আছি। মনে হয় যে এটাই একটা ছোট বাংলাদেশ হয়ে যায়। আর প্রতি সামারে আসলে এখানে কমিউনিটি সবাই এই মেলাগুলি করে। আমরা কম দামে জিনিস পাই এবং অনেক পছন্দসই জিনিস পাই। আপনারা যারা এখনো আসেন না, চলে আসেন। এটা ব্রঞ্জের পার্টি স্ট্রিটে হচ্ছে, তো সবাই চলে আসেন। এটা বাঙালি কমিউনিটির জন্য আমি মনে করি একজনের সাথে আরেকজনের দেখা হয়, হয়তো অনেকদিন কারোর সাথে দেখা নাই, কথা নাই, কিন্তু এখানে আসলে পরে দেখা যায় যে একজন আরেকজনের সাথে পরিচিত হয়, দেখা হয়, কথা হয়, খোঁজ খবর নেওয়া হয়, এটাই।
সুপ্রিয় দর্শক শ্রোতা, মিলন মেলা আনন্দ আড্ডার এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, টিভিএন 24-এর নিয়মিত আয়োজন মিলন মেলা আনন্দ আড্ডায় আবারও আপনাদের স্বাগত। এখানকার মেলা বাংলাদেশের মতোই, অলমোস্ট বাংলাদেশের মতো, সবাই বাঙালি। কোনো বাংলাদেশে যেরকম সব আশেপাশে থাকলে সব বাঙালি, সব বাংলাদেশি ড্রেস, সব কিছু এখানেও একদম অলমোস্ট সেম ফিলিং। সো একদম মনে হচ্ছে বাংলাদেশে আছি। আর প্রাইসিংয়ের মধ্যে মেলার জন্য প্রাইসিং ঠিক আছে, জ্যাকসনাইটের থেকে কম্পেয়ার টু জ্যাকসনাইট স্টোর্স, এখানে প্রাইস অনেক ভালো। আর এখানে তো মানুষ আসে মেলাটা দেখতে, প্রাইস তো এটা পরে। এখানে সবাই আসে আনন্দ করতে, বাংলাদেশের সাথে কানেক্ট হইতে, যে একটা বাংলাদেশের ফিলিং, যে ওকে আমি এখনও বাংলাদেশে আছি, অথবা বাংলাদেশের সাথে আমার এখনও কানেকশন আছে, ওইটার ফিলিংয়ের জন্য। প্রাইসিং পরে, প্রাইসিং মানুষ খুশি হইলে কিনবে, না হলে কিনবে না। কিন্তু এখানে আসছে অন্য বাঙালি দেখা করতে, বাংলাদেশের সাথে দেখে আনন্দ, নিজের আনন্দের জন্য হয়। আমরা ফ্রেন্ড সার্কেল অনেকে এখানে আসি, একসাথে দেখা করি, ঘুরি, অনেক কিছু কেনাকাটা করি। ওই পাশে কনসার্ট হয়, গান টান হয়। মেলার মাধ্যমে আসলে বিদেশি বাঙালিরা এক জায়গায় হতে পারে, এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা এবং আনন্দদায়ক বিষয় আর কি। এখানে প্রিমিয়াম সুইট রেস্টুরেন্টে বাংলাদেশি সব খাবার, হালাল খাবার পাওয়া যায়। এখানে তিহারি আছে, বিফ তিহারি, চিকেন বিরিয়ানি, গোট বিরিয়ানি সহ সিঙ্গাড়া, সমোসা, আমাদের ফ্রাইড রাইস আছে, সিঙ্গাড়া সমোসা আছে, চা আছে, অনেক ধরনের পিঠা আছে, সব কিছুই পাওয়া যায় ইনশাল্লাহ। এখানে স্টল আছে, স্টলেও পাবেন। আর আমাদের স্টার্লিংয়ে আমাদের প্রিমিয়াম সুইট অ্যান্ড রেস্টুরেন্ট আছে, এখানে সবসময় এগুলো পাবেন। আমাদের বাংলাদেশ কমিউনিটি যারা আছে, ওদের বাচ্চা কাচ্চা নিয়ে মেলাতে আসে, ওদের বিনোদনের জন্য খেলনার দোকানটা দেওয়া। আর আমাদের এই ব্রঞ্জে, স্পেশালি ব্রঞ্জে আমাদের প্রাইসটা অনেক লো, বিকজ অফ আমরা বাঙালি কমিউনিটির মধ্যে আছি, সবাই একটু মহব্বত করার জন্য তো আমরা একটু করি, বুঝছেন। আমাদের আসলে অ্যাকচুয়ালি মেলাতে এটা সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো, মেলা সম্পর্কে ফার্স্ট বলি, আমাদের যে সোসাইটিগুলো আছে বাংলাদেশের বিভিন্ন সংস্থা এগুলো আয়োজন করে, এর মাধ্যমে আমাদের একটা গেট টুগেদার হয়, এটা সবচেয়ে বড় জিনিস। আর সবচেয়ে সুন্দর জিনিস হলো, আমরা যে ব্যবসাগুলো করি, এগুলো করার উদ্দেশ্য হলো যাতে বাচ্চা আসলে যাতে এগুলা কিনলে বাচ্চা যারা হ্যাপি থাকে, এই কারণে আমাদের এইগুলা ব্যবসাগুলা করার উদ্দেশ্য। সবচেয়ে আনন্দ মুহূর্ত যে আমাদের এই মিলন মেলাটা, এটাই সবচেয়ে বড় জিনিস। আমাদের বাংলাদেশের যে আনন্দ মুহূর্তে আমরা যে মেলা বান্নি করি, এগুলাতে যেভাবে এইভাবে আমরা এইগুলো আয়োজন করে থাকি সবসময়, এটাই আমাদের খুব সুন্দর একটা মিলন মেলা হিসেবে আমরা তৈরি নিয়ে একটু। আমরা ব্রঞ্জে আসছি মেলায়, খুবই ভালো লাগতেছে। আমাদের সচরাচর আসা হয় না, তা আমাদের ফ্রেন্ড সেতু, ওর জন্য আসা খুব ভালো লাগতেছে। ভাই, মেলাটা খুব সুন্দর হচ্ছে। বাঙালি কালচার, বাঙালি বাচ্চারা সবাই শিখতেছে আমাদের কালচারটা। মেলা তো অবশ্যই সবসময় আমাদের সবার ভালো লাগে। ও আসছে লং আইল্যান্ড থেকে, ও আসছে কুইন্স থেকে, ও আসছে ওজন পার্ক থেকে। আর এখানে সবাই তো আমার প্রাণের লোক। মেলা খুব সাকসেসফুল হয়েছে, ভালো লাগছে। এভাবে মেলা করা উচিত আমাদের নেক্সট জেনারেশনকে জানানোর জন্য, আমাদের সংস্কৃতি, কৃষ্টি কালচার। আর বিশেষ করে যারা এন্টারপ্রেনার আছে, সবাই কিন্তু মহিলা, হ্যাঁ, তো তাদেরকে আমাদের ইন্সপায়ার করতে হবে। আপনারা বেশি বেশি মেলায় আসবেন, বেশি বেশি কেনাকাটা করবেন। আমার এখনও পছন্দ মেলা। মেলা বলতে আমরা একজনই, আমার ফ্রেন্ডের বাসায় আসছি, মেলায় চলে এসেছি আমরা। আমি যতদিন আমার লাইফ আছে আমি স্পন্সর করব এবং আমি থাকবো। সুপ্রিয় দর্শক শ্রোতা,
টিভিএন 24 এর নিয়মিত আয়োজন মিলন মেলা আনন্দ আয়োজনের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আজকের এই পথমেলার মধ্য দিয়ে নতুন প্রজন্ম বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে যেমন জানতে পারছে, সেই সাথে এই সংস্কৃতিকে ধারণ করে আমেরিকান সংস্কৃতির সাথেই বড় হবে, এমনটাই প্রত্যাশা সবার। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো মিলন মেলা আনন্দ আড্ডায়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।